কেমন আছেন সবাই? আজ আমরা ফটোশপের প্রথম ক্লাস দেখব। আজকে আমরা জানব ফটোশপ সম্পর্কে। ফটোশপ কি, ফটোশপ দিয়ে কি করা হয়, টুকিটাকি শর্টকাট সম্পর্কে আজ আমরা দেখব। চলুন তাহলে প্রথমে জেনে নিই ফটোশপ কি। ফটোশপ সরাসরি বলতে গেলে ফটোশপ হলো ইমেজ এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং এবং ডিজিটাল আর্ট করার সফটওয়্যার অ্যাপ্লিকেশন, যেটাকে অ্যাডোবি সিস্টেমও বলা হয়। তো এখন আমরা সফটওয়্যারটিতে ঢুকবো ফটোশপের। তো সফটওয়্যারতে গেলাম। তো সফটওয়্যারটি যাওয়ার পরেই আমরা প্রথমেই দেখতে পারছি উপরে ফাইল, এডিট, ইমেজ এগুলো আছে। আমরা যারা আগে এমএস ওয়ার্ড কাজ করেছি তারা আমরা সবাই এগুলোর টুকুটাকি সব কিছুই জানি। অনেকে জানে, হয়তো অনেকে জানে না। তো আমরা প্রথম থেকে, যেহেতু আজকে প্রথম ক্লাস, তো আমরা আজকে শিখব। তো প্রথমে আমরা যাব হচ্ছে ফাইলে। ফাইল থেকে আমরা একটা পেজ নিব। শর্টকাট হচ্ছে কন্ট্রোল-N। তো এটা আমরা প্রথমেই জানি সবাই, তারপর আমরা আজকে প্রথম থেকে দেখব। তো আমার হচ্ছে এখানে আমরা যখন পেজ নিব, আমরা এখানে চাইলে একটা নাম দিয়ে দিতে পারি। আমাদের যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, তাই আমরা ফার্স্ট ক্লাস দিব, ফার্স্ট ক্লাস। তারপরে এখানে আছে সাইজ যার ইচ্ছা, যে কাজে যতটুকু দরকার সেই সাইজটা নিয়ে নিব। তো আমরা একটা A4 সাইজ নিয়ে নিলাম। তারপর এখানে চাইলে আমরা RGB দিতে পারি, CMYK দিতে পারি। এখানে যা যা দরকার আছে, ল্যাব প্রিন্টের জন্য হলে তাহলে আমরা ল্যাব কালার দিতে পারি। তো আমরা এখন আপাতত RGB রাখছি। এখান থেকে চাইলে আর্টবোর্ড কালারটাও চেঞ্জ করা যাবে। তো আমরা চেঞ্জ করব না, তাই সাদাই রেখে দিচ্ছি। এমএস ওয়ার্ডে কাজ করেছি তারা আমরা এগুলো সম্পর্কে জানি মোটামুটি। তো এগুলো হচ্ছে মেনু বার। আর এই যে এই অংশটুকু দেখা যাচ্ছে মেনু বারের নিচে, এটা হচ্ছে অপশন বার। আর এটা হচ্ছে টুল বার। এই টুল বার গুলো দিয়ে আমরা কাজ করব। আমরা যে ডান পাশে যেই জিনিসগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে প্যানেল। এগুলোর এক একটা এক এক ধরনের কাজ: কালার, লেয়ার, চ্যানেল, পাথ। তো অনেক সময় হয় আমরা যারা প্রথম ফটোশপ ব্যবহার করি, তখন আমাদের এইখান থেকে এই টুল বারগুলো চলে যায়। তো সেক্ষেত্রে আমরা এই টুল বারগুলো কিভাবে নিয়ে আসব? তো আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা সবসময় আমাদের সবগুলো টুলস যদি এই স্ক্রিন থেকে চলে যায়, সেক্ষেত্রে আমরা প্রথমে উইন্ডোজে যাব। উইন্ডোজে গিয়ে দেখবে একেবারে নিচের দিকে আছে টুলস। তো আমরা এটা ক্লিক করলে এই যে চলে আসবে। তারপর আমরা এটাকে ধরে ড্র্যাগ করে এই জায়গা মতো সেট করে দিলেই হচ্ছে। যার যার সুবিধা অনুযায়ী এটা সেট করলেই হবে। তো এই টুল বার গুলো হচ্ছে, এটা হচ্ছে কালার প্যানেল। তো উপরে যেটা প্রথমে আছে সেটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। এটা আমরা চাইলে এখান থেকে এভাবে চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে এখান থেকে কালার কোড নিয়েও আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি আমাদের কাজের ক্ষেত্রে। তারপরে আছে হচ্ছে এই যে ব্যাক যেটা, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। এখানেও আমরা বিভিন্ন সরি এই পিছনে যেটা আছে সেটাও হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা নিজেদের ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারি, আর প্রয়োজন অনুযায়ী আমরা হচ্ছে এখান থেকে কালার কোডটা পিক করতে পারি। তো তারপরে হচ্ছে আমরা একটা ছবি নেই। হ্যাঁ, ওপেন। তো আমরা ফাইলের কিছু কাজ দেখি। ফাইলে আছে প্রথমে নিউ, যেটা আমরা প্রথমে দেখলাম। একটা পেজ নেওয়ার ক্ষেত্রে হচ্ছে আমাদের নিউ একটা পেজ নেওয়ার ক্ষেত্রে যেমন একটা পেজ নিলাম, নতুন করে সেই নাম দিলাম যার যেরকম দরকার। এখানে বিভিন্ন মিডিয়া আছে, বিভিন্ন সাইজ, ল্যান্ডস্কেপের জন্য, প্রিন্ট মিডিয়ার জন্য, আর্ট, ইলাস্ট্রেটর, ওয়েব, মোবাইল, যার যেটা প্রয়োজন হয় সেটা আমরা ব্যবহার করতে পারবো।
তারপরে ফাইলের ভিতরে আছে আর ওপেন, যেমন আমরা কোনো কিছু যদি ওপেন করি, কোনো ডকুমেন্ট, ফটো, তো আমরা একটা ফটো ওপেন করেই দেখি, তো ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমরা যে ছবিটা নিতে চাই বিভিন্ন কাজে, সেই ছবিটা আমরা নেব। এটাই নিলাম, হ্যাঁ এই যে নিলাম, ছবিটা নিয়ে রাখলাম। তারপরে এখানে আছে ওপেন এর কোনো কাজ নেই তেমন। তারপর হচ্ছে ক্লোজের শর্টকাট Ctrl+W। তারপর আমরা যদি পুরো ফটোশপই ক্লোজ করতে চাই সবগুলো ফাইল, তখন Ctrl+W দিলেই হবে। তারপর সেভ একটা সুন্দর একটা বিষয়, আমরা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে সেভ করতে পারবো। প্রথমে Ctrl+S দিয়ে তো আমরা মূল ফাইলটা সেভ করতেই পারবো। তারপর হচ্ছে আমরা চাইলে এর যে বিভিন্ন ধরনের সেভের মাধ্যমে আছে, পিডিএফ, ফটোশপ, পিএসডি, বিভিন্ন ধরনের। পিএসডি হচ্ছে এডিটেবল। আমরা সাপোজ আমরা এখন যদি এখানে কোনো কিছু লিখি, এটা যদি এডিট করা লাগে, তাহলে আমরা এই পিএসডিটা আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা একটু দেখি লিখে। তো আমরা এই লেখাটা লিখলাম, লেখার পরে হচ্ছে আমরা এখন হচ্ছে সেভ দিব। সেভ দিলে আমরা কোন লোকেশনে সেভ করব, হচ্ছে পিএইচডিতে সেভ করব। যদি আমরা পিএইচডিতে সেভ করি, আমাদের অনেক সময় অনেক লেখা প্রয়োজন হতে পারে বা অনেক ফাইল প্রয়োজন হতে পারে, তাই আমরা সবসময় এক্সট্রা একটা ফাইল সেভ করে রাখবো এডিটেবল, সেটা হচ্ছে পিএইচডি। পিএইচডি ফাইলটা আমরা সেভ করব। তারপর এখানে আরো অনেক কিছু সেভ আছে, যেমন বেশি অলমোস্ট প্রয়োজন হয় জেপিজি, পিডিএফ, গিফট ফাইল, পিএনজি। কাজ অনুযায়ী আমরা সেভাবেই ফাইলগুলো সেভ করব। তো তারপর হচ্ছে আমরা হচ্ছে লেয়ারের কাজ করব। আহ, এই যে এই আহ, এগুলো হচ্ছে এক একটা, দেখা যাচ্ছে এক একটা লেয়ার। আমরা সবসময় চেষ্টা করব লেয়ার নিয়ে কাজ করার জন্য। লেয়ার নিয়ে কাজ করলে আমাদের বাকি ভুল যেগুলো আছে সেগুলো আমরা সহজেই ঠিক করতে পারবো। তারপর হচ্ছে আমরা একটা ভুল করলাম, এই লেখাটা ডিলিট হয়ে গেল। লেখাটা ডিলিট হয়ে গেলে আমরা কিভাবে ফিরিয়ে আনবো কিভাবে? আমরা সবাই জানি যে একটা চলে গেলে আন্ডু করা যায়, ডিলিট লেয়ার কোনো কিছু চলে গেলে সেটা আন্ডু করা হয়, সেটা হচ্ছে Ctrl+Z এর মাধ্যমে। তো Ctrl+Z দিলেই লেখাটা পুনরায় আবার চলে আসবে। তো যতগুলো আমরা চাইলে আনতে পারি। আর এখানে এই এডিটের ভিতরেই সব দেওয়া আছে শর্টকাট গুলো, চাইলে আমরা এভাবে নিয়ে আসতে পারি। তো ফাইলের ভিতরে আমাদের আরো আছে এক্সপোর্ট। এক্সপোর্টেও অনেকভাবে ছবি সেভ করা যায়, সেভ ফর ওয়েব, জেপিজি, যেটা আমাদের প্রয়োজন হয় সেভাবে আমরা জিনিসগুলো সেভ করব। তারপর এখানে সেভ দিলেই হয়ে যাবে। আমাদের ক্লাস এই পর্যন্তই, শুধু ফটোশপের পরিচিতি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এই টুলবার সম্পর্কে জানবো। প্রতিটা টুলবার আমরা নিখুঁতভাবে শেখানোর চেষ্টা করব। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ। আর অবশ্যই জানাবেন আমাদের ক্লাস কেমন লাগছে, কে কে কোন বিষয়ে শিখতে আগ্রহী। ইনশাআল্লাহ চেষ্টা করব ছোট ছোট ভিডিও দেওয়ার জন্য। আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।